বলে না কেন? তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ যদি কেউ নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে চায়, এখানেও চিন্তায় হবে না, এখানেও রক্তপাত হবে না, এখানেও ধোঁকাবাজি হবে না। ওখানে যেমন আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, এই ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর বিধানটা কায়েম করে দেন, ঠিক কাবা শরীফের মতো হয়ে যাবে। এটা আমি বানালাম না, সূরা আনামের ৮২ নম্বর আয়াতে এই তথ্যটা আছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ পাক বলেন এই যে মানুষগুলো এইভাবে আল্লাহর কুদরতি আঙ্গুল এই বগুড়া ধনুটের দিকে তাকিয়ে বলছে এই যে করা লাগবে, আরো জোরে বলা লাগবে। শিরিক কি? এই যে আয়াতের দ্বিতীয় শব্দ এটা, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা আর শিরিক করবা না। শিরিক এবার আমি পেয়েছি তাফসিরে, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই ৪ প্রকারগুলো আবার শ্রেণী বিভাগ করে করে ৮ প্রকার, ১২ প্রকার, ২২ প্রকার, ৪২ প্রকার, ৭২ প্রকার, ১২০ প্রকার পর্যন্ত শিরিক আছে। সবগুলো আমি নোট করেছি। এক একটা বিষয়ের উপর এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে, যত গবেষণা করবেন তাফসীর আকারে তত বের হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তাফসীর করতে গেলে এরকম সময় লাগে। এখন শিরিক শব্দ নিয়ে যদি এত বেশি, ইবাদতের ব্যাখ্যা ছিল ৯টা, শিরিকের ব্যাখ্যা আছে ২৭টা। এটা প্রকার হিসাবে ভাগ করা যায় ১২০ প্রকার, ১২০ শ্রেণীতে। এতগুলো শিরিক থেকে যদি সত্যি আমরা মুক্ত হতে পারি, দেশের মানুষ, আমরা তো চেষ্টা চালাচ্ছি। আমাদের বিশ্বাসে শিরিক থাকবে না, আমাদের আকীদায় শিরিক থাকবে না, আমাদের সমাজে শিরিক থাকবে না, আমাদের সংসদেও শিরিক থাকবে না। সংসদে একটা শিরিক ছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওটা তুলে দিয়েছেন। এই যে মাথা নিচু করে ঢোকা লাগতো, মুসলমানের মাথা শুধু নিচু হবে কার সামনে? ওই স্পিকারের সামনে এইভাবে যাওয়া লাগতো আগে, মাথা নিচু করে। উনি বলেছেন না, মুসলমানের এই দেশে এই শিরিক চলতে দেওয়া যায় না, সিস্টেম করে ওইটা বাদ দিয়ে দিয়েছে। এখন আর ওইভাবে যাওয়া লাগে না। কিন্তু ১৫.৫ বছরের দিকে তাকান, এই দেশটা যেন মানুষ মুশরিক হয়ে যায় ওই দাদা বাবুদের মতো, ওরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। কোথাকার কোন বাবার ছবি বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙিয়ে টাঙিয়ে সম্মানের জায়গায় রেখে দিয়েছে, ছেলেমেয়েরা এইভাবে করে করে পূজা করতো, আমি নিজে দেখেছি। একটা জাতিকে মুশরিক বানাতে পারলে তাকে অনিয়ন্ত্রিত করে ফেলা যায়। আজকে ভারত বাংলার বিভিন্ন পাহাড় অঞ্চলগুলো অস্থিতিশীল করে রাখতে চায়, ওদের একটা গোপন ষড়যন্ত্র আছে। আজকে একটা ভিডিও ফাঁস হয়েছে, ওরা বাংলার বিভিন্ন প্রান্তগুলো, বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, এগুলো মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে রাখে, মাঝে মাঝে অশান্তি তৈরি করে রাখে, অস্থিতিশীল করে রাখে। কারণ ওদের একটা উদ্দেশ্য আছে, ওরা নাকি ওটা ভাগ করে ম্যাপ তৈরি করে মায়ানমারের কিছু অংশ আর চট্টগ্রামের কিছু অংশ কয়েকটা জেলা নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্রের ঘোষণা দেবে। এই দুর্বিসন্ধি চলছে। আমি এটা এত মানুষের সামনে বলা ঠিক না, এটা গোপন বিষয়। এগুলো চালাচ্ছে আমেরিকা এবং ইহুদি ছাড়া। এদের এই গোপন ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয়ে যায়, এই যে উপদেশটা ৩ বার পাল্টিয়ে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে একবার, এরপরে আবার কয়েকজন, এরপরে কয়েকদিন আগে আবার ৩ জন। এগুলো এমনি এমনি করছে না, একটা দুর্বিসন্ধি আছে। সব চাইতে ভয়ঙ্কর এর ভেতরে এই ফারুকি, এই লোকটা মেয়েতে মেয়েতে, ছেলেতে ছেলেতে বিয়ে করা, এই যে সমকামিতা, এটা প্রমোট করে। এইগুলো নিয়ে সে সিনেমাও বানিয়েছে। এই যে পরকীয়া প্রেম করে মানুষ উদ্বুদ্ধ হয় কি করে, সে তার নিজের স্ত্রী তিশাকে এই সিনেমায় কাজে লাগিয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলর, আমি উপন্যাস পড়েছিলাম, ওইগুলো দেখছে এখন সিনেমা বানাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা অভ্যাস ছিল, ক্লাসের পড়া যাই হোক, আমি উপন্যাস পড়তাম খালি। এই দেখেছিলাম ওই সময়, ওইগুলো দিয়ে দিয়ে এখন নতুন নতুন সিনেমা তৈরি করছে। আর এগুলোর লেখক যারা, আমি ওই লেখকের নাম নিতে ঘৃণা করি, ওই মানুষগুলো যা করে গেছে, পরকীয়া প্রেমের মাধ্যমে পুরো একটা সংসার জাহান্নামী হয়ে যায়। ২, ৩, ৪, ৫ সন্তানের ছেলে মেয়ের মা সব রেখে আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে। কথা বলছে না কেন? বলছে ঠিক, ওটা আল্লাহর রাস্তা, শয়তানের রাস্তা না। পরকীয়া প্রেমে যারা আছেন, আপনি আজকেই তওবা করে ওই মোবাইল নাম্বার ওই বান্ধবীর বলেন আর ওই পরকীয়া প্রেমিক প্রেমিকার এক্ষুনি ডিলিট করে দিবেন। ও বলছে ঠিক, তার মানে ওর মোবাইলে আছে। এই এদিকে আস। আয়াতের তৃতীয় কথা ছিল, রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল,
পৃথিবীর ময়দানে যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী হোক আর অনাত্মীয় প্রতিবেশী, তাদের সাথে মিলমিশ করে চলবা, ভালো ব্যবহার করবা। আজ হাজারো মানুষের কারণে প্রতিবেশী অশান্তিতে আছে, অথচ লোকটা নামাজ পড়ে। কথা বলে না কেন? আরে প্রতিবেশী মানে আপনার বাড়ির পাশে যে আছে শুধু সে না, আপনি বাসে যাচ্ছেন এই বগুড়া থেকে ঢাকা পর্যন্ত, এই যে 4-5 ঘন্টা সময় লাগবে, আপনার পাশের সিটে যে আছে সে 5 ঘন্টার প্রতিবেশী। বলেন বলেন, আপনি সিট এমন ভাবে কাজ করে নিয়েছেন যে সে পা রাখবে সেই জায়গাও নেই না, আপনি প্রতিবেশীকে কষ্ট দিতে পারেন না। এত বেশি কথা জিবরাইল নবীকে প্রতিবেশী সম্পর্কে শোনাতেন। নবীজি বলেন, আমার মনে হচ্ছিল আমার জমি জায়গার ভাগ, এই মিরাজ, এইটাও নাকি প্রতিবেশীকে দেওয়া লাগতে পারে নাকি। আবার বলেন তো, এত গুরুত্ব স্যার তাদের সাথে আজ আমাদের সম্পর্ক দা কুমড়ার। এগুলো টাউনে তো আরো বেশি, গ্রামেও আছে। মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল। বলেন বলেন, আমা মালাকাত আইমানুকুম, সাবধান, নিজেরা অধীনস্থ যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। নবীজির জীবনের শেষ কথা দুইটা, তিনি বলেছিলেন as-সালাত as-সালাত, আমা মালাকাত আইমানুকুম as-সালাত। উম্মতেরা, আমি তোমাদের রেখে গেলাম, যাই করবা করবা, নামাজ ছাড়বা না। আর অধীনস্থ যারা আছে, কাজের লোক, মেয়ে ছেলে যাই বলেন, তাদের সাথে ভালো ব্যবহার করবা। নবীজির জীবনের শেষ কথা এইটা। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার কণ্ঠে ব্যথা করছে, চাতক পাখির মতো তোমার বান্দারা শুনছে। আমরা কোরআনে কারিমের আয়াত থেকে যতটুকু শিক্ষা পেয়েছি, বাস্তবে আমল করার তৌফিক দাও।